الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكرا لك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما وقال تعالى فاصبر على ما يقولون واهجرهم هجرا جميلا وقال تعالى فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى صدق الله مولانا العظيم আজকে দক্ষিণ হাজীপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় জান্নাতকে সাজাবার দায়িত্ব আমাদের উপরে রেখে দিয়েছেন। এটার উদাহরণ যেন এমন, এক বাবা তার ইন্তেকালের সময় তার ছেলেকে বলল, চৌমুনি বাজারের ভিটিটা আমি তোমাকে দিলাম, কিন্তু এটাকে দেখভাল করার দায়িত্ব তোমার, দোকান করার দায়িত্ব, মাল কেনার দায়িত্ব তোমার। দোকানটা আমি দিয়ে গেলাম, এটার মধ্যে মাল উঠাবার দায়িত্ব তোমার। ঠিক রব্বুল আলামিন যেন বললেন, ঈমানের বরকতে আমি তোমাকে জান্নাতের মালিক বানাইলাম, তবে জান্নাতকে সুন্দর করার দায়িত্ব তোমার। বুঝেন নাই কথা? মনে হয় ঈমানের দৌলত তো রব্বে কারীম আমাকে দিয়েছেন, না চাইতেই দিয়েছেন। মুমিন আর মুসলমানের ঘরে পাঠিয়ে রব্বুল আলামিন কোনো না কোনোভাবে আমাদের কলিজায় তাওহীদ ঢেলে দিয়েছেন। তাহলে জান্নাতের অধিকারী আর জান্নাতের মালিক আর জান্নাতের অ্যালটমেন্ট আমার জন্য করে দিয়েছেন, লেকিন এটাকে সাজাবার দায়িত্ব রব আমাকে দিয়েছেন। বলে এটাকে সাজাবা তুমি, দিয়েছি তো আমি, জমিন আমি দিয়েছি, কিন্তু এটাকে সাজাবা তুমি। কথা বুঝে আসছে আপনাদের? তাহলে জান্নাত সাজাবে কে বলেন? আমি। এটাকে রব্বুল আলামিন বলেন জাযাআম বিমা কানু ইয়ামালুন, জান্নাতের হার নেয়ামত তোমার আমলের জাযা। জান্নাতের প্রতিটা নেয়ামত আমার আমলের জাযা। বলেন জান্নাতের প্রতিটা নেয়ামত আমার আমলের কি বলেন? এজন্য
বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওযী আলাইহি রাহমাতুল্লাহ হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরা নামক কিতাবের মধ্যে লিখেন, জান্নাতের প্রতিটা নেয়ামতের গায়ে কোন ইবাদতের কোন আমলের পুরস্কার এটা লেখা থাকবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, কি পরিমাণ মজা হবে এই ভবনটা ওই দিনের নামাজের যাজা। সুবহানাল্লাহ বলেন। এই বাড়িটা ওই দিনের রোজার যাজা। এই গাছটা অমুক সুবহানাল্লাহর বিনিময়। তখন বিষয়টা কেমন মনে হবে বলেন তো? জাযাআন বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন জাযাআন মির রাব্বিক আতাআন হিসাবা। রব্বুল আলামিন বলেন আমি তোমাকে হিসাব কষে কষে দিব। সুবহানাল্লাহ। প্রতিটা যাজা হিসাব করে করে দিবে। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশ-শাফাঈ আল্লাহু মারকাদা তিনি বলেন যে যদি আল্লাহ তাআলা জুলুম করেন অবস্থা তো তিনটা, হয় জুলুম করবেন, না হয় আদল ইনসাফ করবেন, না হয় রহম করবেন। জুলুম, ইনসাফ, রহম। এখন রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল ইবাদ, জুলুম হবে না। তাহলে এই অপশন নাই। আর থাকলো কয়টা অপশন? কি কি? হয় আল্লাহর ইনসাফ অথবা আল্লাহর রহম। প্রতিটা কাফেরের বেলায় আল্লাহ ইনসাফ করবেন। কাফেরের বেলায় কি বলেন? ইনসাফ, আদল। কাফেরের বেলায় ইনসাফ। আর কিছু মুমিনের বেলা ইনসাফ, কিছু মুমিনের বেলা রহম। সুবহানাল্লাহ বলেন। আজীব বিষয় না? অপশন তো তিনটা, হয় জুলুম, জুলুম হবে না বলেন। আর থাকলো কয়টা? কি কি? ইনসাফ আর না রহম। যদি ইনসাফ করেন কেউ জান্নাতে যাবে না। যদি ইনসাফ করেন কেউ জান্নাতে যাবে না বলেন। ইনসাফ করলে কেউ জান্নাতে? কেমনে ইনসাফ করলে আমি জান্নাতে যাব? আমার গোটা জিন্দেগির সমস্ত ইবাদত দিয়ে তো এক গ্লাস পানির ইহসানের বিনিময় হয় না। কথা বুঝেন নাই কথা? সেখানে আমি 60 বছরের ইবাদত দিয়ে 60,000 কোটি বছর খাবো কিভাবে? বুঝেন নাই? 60 বছরের ইবাদত দিয়ে 60 লক্ষ কোটি বছর খাবো কিভাবে? 60 বছরের ইবাদত দিয়ে 60 কোটি কোটি বছর খাবো কিভাবে? তাহলে বোঝা গেছে ইনসাফ করলে টিকবো না। আরে কথা বুঝেন নাই মনে হয়। রব ইনসাফ করলে টিকবো না। বাকি থাকলো কয়টা? কি সেটা? আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও রহম ছাড়া যেতে পারবেন না? রাসূল বলেন আমিও না। যাকে রহমাতুল আলামিন করে পাঠানো হলো তিনিও বলেন আমিও রব্বুল আলামিনের রহমের মুহতাজ। ইনসাফ করলে যাওয়ার কোনো সুযোগ আছে? জোরে বলেন। ইনসাফ করলে যদি রব্বুল আলামিন বলেন প্রতিদিন তোমাকে দিলাম আমি 1440 মিনিট, 1440 মিনিটে দিলাম আমি 84,400 সেকেন্ড, এক এক সেকেন্ডে একবার কালেমা তয়্যিবা দাও, কি হবে উপায়? কথা বুঝেন বলো, উপায় কি? আর রাখো এক সেকেন্ড, 100 সেকেন্ডে একবার দাও, হ্যাঁ এটাও তো নাই। কথা ঠিক না ঠিক? 1000 সেকেন্ডে একবার দাও, 1000 সেকেন্ডে একবার। যদি 1000 সেকেন্ডে একবার দিতে হয় তাইলেও তো 84 বার পড়তে হবে। কথা ঠিক না ঠিক বলেন? তাহলে বোঝা গেছে কি ইনসাফ দিয়েও যাওয়ার কোনো কি নাই। আর বাকি থাকলো কি? আবার বলেন বাকি থাকবে কি? এখন প্রশ্ন, রহম করবেন কাকে? উত্তর, যাকে তিনি চান তাকে। বলেন রহম করবেন কাকে? আমাদের এক বুজুর্গ বটগ্রাম মাদ্রাসার শাইখুল হাদিস ও মুহতামিম হযরত মাওলানা নুরুল হক সাহেব হুজুর, ইনি হয়েছেন হযরত ওলামা বাজার হযরত রহমতুল্লাহ খলিফা হযরত নুরুল হক সাহেব হুজুর বলেন যে এবার প্রশ্ন, রহম করবেন কাকে? যিনি যাকে চান তাকে। এবার প্রশ্ন, তিনি কাকে চাইবেন? যিনি ঈমান আমলের উপর উঠে থাকে। বলেন কাকে চাইবেন? কাকে বলেন? কি আজীব বিষয়। আমাদের আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুম তিনি বলেন যে আমি ইংল্যান্ডে এক জায়গায় বয়ান করলাম, তো বয়ান থেকে নামার পরে এক শেঠ আইসা আমাকে প্রশ্ন করলো, আচ্ছা হুজুর
আপনারা যে বলেন আখরাত আছে, আসলে তো আছে না? আপনাদের কি খেয়াল? আরো জোরে বলেন আছে। যার সামনে আখরাত আছে সে আবার ছবি দেখে কিভাবে বলেন? যার সামনে আখরাত আছে সে জুয়া খেলে কিভাবে? যার সামনে আখরাত আছে সে মদ খায় কিভাবে? তা আসলে যার সামনে আখরাত যেগুলো করে সে পক্ষান্তরে বুঝাচ্ছে আখরাত নাই। এটাকে রব্বুল আলামিন বলছেন কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাক فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين رب العالمين বলেন তুমি যে ধোঁকা খেয়ে আছো এর মূল কারণ তুমি আখিরাতকে ভুলে গিয়েছো। ধোঁকার মূল কারণ কি বলেন? নামাজ পড়ে না কে? আখিরাতকে ভুলে গিয়েছে যে বলেন নামাজ পড়ে না কে? তাহলে যে আখিরাতকে ভুলে যায় সে নামাজ পড়ে না, ঠিক না? ঠিক বলেন। তাহলে আমাদের এখানে এরকম নামাজ পড়ে না এরকম মানুষ আছে কিনা? তাহলে নামাজ কারা পড়ে না? জোরে বলে না। হিন্দু কেন নামাজ পড়ে না? আখিরাতকে ভুলছে এই জন্য নামাজ পড়ে না। প্রত্যেক হিন্দু আল্লাহকে খালেক বলে, প্রত্যেক হিন্দু আল্লাহকে রাজ্জাক বলে, প্রত্যেক হিন্দু আল্লাহকে খালেক বলে। বানানেওয়ালা কে? তাকে যদি জিজ্ঞেস করেন বানানেওয়ালা কে, বলবে আল্লাহ। কথা ঠিক নেবে? ঠিক। আপনি চিহ্নিত কোনো হিন্দুকে কালকে গিয়ে জিজ্ঞেস করবেন চাচা আমাদেরকে কে বানিয়েছেন? তোরে যে বানাইছে আমার হ্যাঁ বানাইছে। লাইন সালতাহুম আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ। রব্বুল আলামিন বলেন আপনি এদেরকে জিজ্ঞেস করুন কে বানিয়েছে, এরা বলবে আল্লাহ। এরা বলবে কি? আল্লাহ। তাইলে বোঝা গেছে বানানেওয়ালা আল্লাহ, এটা ঈমানের জন্য যথেষ্ট নয়। এটা ঈমানের জন্য কি নয়? বানানেওয়ালা আল্লাহ, এটা ঈমানের জন্য কি নয়? ঈমানের জন্য জরুরি আল্লাহকে রব আর ইলাহ বলা। আল্লাহকে কি বলা? আল্লাহকে রব বলা। আর আল্লাহকে কি বলা বলেন? ইলাহ বলা। বলেন ইলাহ। এই শব্দটাই মুসলমান জানে না। ইলাহ ইলাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এটা মুখে বলা, এটাও ঈমান না। এটা কলিজায় ঢুকানো মূল ঈমান। এটা কলিজায় ঢুকানো মূল কি বলেন? আর মুখে বলা ওই ঈমানের মুজাহরা, ওই ঈমানের প্রকাশ। ওই ঈমানের কি বলেন? প্রকাশ। মুখে বলা কি বলেন? ওই ঈমানের প্রকাশ। আর ভিতরেরটা কি? ঈমান। ভিতরেরটা কি বলেন? তাহলে ঈমান মূলত কলিজার বিষয়। বলেন ঈমান কি? কলিজার বিষয়। আর বাহিরেরটাকে বলে ইসলাম। বলেন বাহিরেরটাকে বলে কি? তাহলে ঈমান হলো ভিতরেরটা, আর ইসলাম হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? ঈমান কোনটা? ঈমান কোনটা? আর বাহিরেরটা কি? তাহলে নামাজ হলো ইসলাম। বলেন নামাজ হলো কি? তাহলে ঈমান আর ইসলাম দুটোটা জরুরি। কথা ঠিক না ঠিক বলেন? এই জন্যই রব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। এখানে রব্বুল আলামিন বলেন নাই মুমিন না হয়ে কবরে এসো না, এটা বলেন নাই। বরং সব মুসলিম না হয়ে কবরে এসো না। বলেন মুসলিম না হয়ে কবরে এসো না। বলেন না, বলেন না, বলেন না। আজীব বিষয়। মুসলিম না হয়ে কবরে এসো না, এর অর্থ হলো আমার এক এক হুকুম না মেনে কবরে এসো না। আমার এক এক হুকুম না মেনে, তাহলে নামাজ না মেনে কবরে এসো না। নামাজ না মেনে
এই জন্য বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম এক বিখ্যাত সাহাবী, তিনি ইহুদি ধর্ম থেকে মুসলমান হয়েছেন। ইহুদি ধর্মের মানুষগুলো উটের গোশত খেত না, এখনো খায় না। ইহুদি ধর্মের মানুষের উপরে উটের গোশত খাওয়া হারাম ছিল। না খেতে না খেতে তিনি ছক লাগতো, এজন্য খেতে পারতেন না। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ মুসলমান হওয়া সত্ত্বেও, মুমিন হওয়া সত্ত্বেও এখনো উটের গোশত খান না। আল্লাহ, কোনটা খান না? আরো জোরে বলেন। এখানে কারা কারা উটের গোশত খান নাই? অনেকেই তো খান নাই। কথা ঠিক না ব্যাঠি বলেন? অনেকেই তো উটের গোশত কি করেন নাই। তাহলে হযরত আব্দুল্লাহ কি করতেন না? জোরে বলেন। আচ্ছা, নামাজ জোরে কর না, কার পেছনে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ, রাসূলের সাথে কোরআন কারীমের তালিম, রাসূলের সাথে যুদ্ধের ময়দানে শিরকত, রাসূলের সাথেই তো জীবনের সর্বস্ব। রাসূল বলেন 3 দল ব্যক্তির জন্য ডবল পুরস্কারের ব্যবস্থা। রাজুলুন আমানা বি সুম্মা আমানা বিনবিহি, রাজুলুন আমানা বিনবিহি সুম্মা আমানা বি, যে মানুষটা নিজের নবীর উপর ঈমান আনছে আর আমার উপর ঈমান আনছে, এদের জন্য ডবল পুরস্কার। আব্দুল্লাহ, তোমার জন্য ডবল পুরস্কার, তুমি তোমার নবীর উপর ঈমান আনছো, আমার উপরও ঈমান আনছো। সুবহানাল্লাহ। তাহলে আব্দুল্লাহ ইবনে সালামের জন্য ডবল পুরস্কার, কিন্তু তিনি উটের গোশত খান না। কি খান না? আচ্ছা, উটের গোশত খাওয়া ফরজ? জোরে কয় না। ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, কি মুবাহ, জায়েজ? বলেন কি জায়েজ মানে কি? করলে সওয়াব নাই, না করলে গুনাহ নাই। বলেন জায়েজ মানে কি? কই মাছ খাওয়া খাইলে সওয়াব নাই, না খাইলে অথবা না খাইলে সওয়াব নাই, খাইলে এটাকে কি বলে? মুবাহ বা জায়েজ বা বৈধ। বলেন তাহলে উটের গোশত খাওয়া কি? ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, নফল, কি? আচ্ছা, নামাজ কি? ফরজ। জোরে কয় না। ফরজ। আসর নামাজ কি? জুমার নামাজ কি? আচ্ছা, ফজর নামাজ কি? আচ্ছা, রোজা কি? আচ্ছা, যাকাত কি? আচ্ছা, পর্দা কি? আচ্ছা, হাসা হাসা। আসলে হযরত আব্দুল্লাহ কোনটা ছেড়ে দিলেন, কোনটা করেন না? বলি গেছি, জোরে বলেন না। কোনটা কোনটা করেন, কোনটা করেন না? সবগুলো করেন, শুধু একটা করেন না। সেটা কি? উটের গোশত খাওয়া বৈধ না ফরজ? তাহলে আব্দুল্লাহ ছাড়লেন কোনটা? ছাড়ছেন কোনটা? গুনাহ হয়েছে। বৈধটা ছাড়লে গুনাহ হয়। যেমন পান খাওয়া বৈধ, আমি খাই না, গুনাহ হয় কি ভাই? বৈধ তবে আমি, তাহলে গুনাহ হয়। বিড়ি খাওয়া বাহরাল। সাহাবা রাসূলুল্লাহ, আব্দুল্লাহ কেন উটের গোশত খায় না? আব্দুল্লাহ মূলত উটের গোশত কেন খেতেন না? হারাম মনে করে খেতেন না, না ছক লাগে বলে খেতেন না, জীবনভর খান নাই এজন্য খেতেন না, ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের আপত্তি শুনে আসমানের দিকে তাকাইলেন। সুবহানাল্লাহ। আমরা বলে কি করতাম? এই খাও খাও, নবেত লাগাবো। ঠিক না বেঠি? না পিঠে লাগামু, খাও। আল্লাহ তাআলা বলেন, قد نرى تقلب وجهك في السماء, হাবিব আপনি যে মাঝে মাঝে আসমানের দিকে তাকান, আমি সেটাও দেখি। আচ্ছা, কি মজার প্রেম না? আপনি যদি চুপ চুপ আমার দিকে তাকান, আমি এটা দেখি। قد نرى تقلب وجهك في السماء, আল্লাহ তাআলার দিকে তাকাইলেন। জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, হাবিব আল্লাহ পাক আপনাকে আয়াত শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ, হাবিব আপনি মুমিনদেরকে বলে দেন ওরা যেন পুরা ইসলামে দাখিল হয়। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা অর্থ কি? আব্দুল্লাহ কি খায় না? আল্লাহ পুরা ইসলামে দাখিল হতে বলেছেন, অর্থ কি?
আব্দুল্লাহ উটের গোশত খাও, সুবহানাল্লাহ কয় না। কিন্তু উটের গোশত খায় না, এটাকে উটের গোশত খাও বলে তাবিল না করে উদখুলু ফিস সিলমি কাফা কেন বললেন? এটা আমার জন্য বললেন যেন রব্বুল আলামিন জানতেন কিয়ামতের আগে আমার হাজারো বান্দা কিছু মানবে কিছু মানবে না, ওদের জন্য উসুল বলে দিলেন, ওদের জন্য জাবেতা বলে দিলেন, ওদের জন্য ফাইনাল সিদ্ধান্ত বলে দিলেন, ওদের জন্য ফাইনাল ফর্মুলা বলে দিলেন, উদখুলু ফিস সিলমি কাফা। সুবহানাল্লাহ। না না আব্দুল্লাহ, তুমি রাসূলের হাতে হাত দেওয়ার পরে তোমার জন্য দ্বিগুণ দ্বিগুণ পুরস্কার। তুমি রাসূলের সাথে নামাজ দ্বিগুণ সওয়াব, রাসূলের সাথে জিহাদ দ্বিগুণ সওয়াব। রাসূলের পক্ষ থেকে ইহুদিদের প্রশ্নের উত্তর তুমি দাও, তোমাকে রাসূল এই জন্য বাছাই করেছেন। কিন্তু এত সত্ত্বেও এখনো তুমি উটের জায়েজ গোশত খাও না, এই জন্য তুমি এখনো পূর্ণাঙ্গ মুসলমান হও নাই। আব্দুল্লাহ কোনটা খান নাই? এই জন্য রব্বুল আলামিন কি হুকুম করেছেন? পরিপূর্ণ। এবার যুবক আমি আর তুমি বলো তো দেখি কি অবস্থা। নিজের নম্বর লাগাও, কত পার্সেন্ট নম্বর লাগাও? নাই ভাই। আরে জোরে কয় না। নাই নম্বর লাগাও। নম্বর তো নাই। হ্যাঁ, কত পার্সেন্ট আছি? এই জন্য চলো নিয়ত করি আল্লাহু আকবার কাবীরা। বলবেন হুজুর পেছনের গুলোর কি হবে? আজকে থেকে মানবো, নিয়ত করলাম। বলেন না ইনশাআল্লাহ। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, আজকে থেকে রমজান মাসে রোজা ছাড়বো না, যাকাত ফরজ হলে হিসাব করে করে যাকাত দিব, পর্দা করব। পর্দা করবেন তো ইনশাআল্লাহ? না পর্দার কথা বললে আবার কালকে থেকে গালি দেওয়া শুরু করবেন, যেমন আল্লামা আহমদ শফিকে গালি দিতেছে। আর দিতেছে কিনা বলেন? যারা আজকে গালি দিচ্ছে আহমদ শফিকে আর বলছে তিনি নারী শিক্ষার প্রগতিবাদের বিরুদ্ধে, নারী শিক্ষার বিরুদ্ধে, এরাই যখন এর মেয়েটা যখন ঘর ছাড়া হবে আরেকজন হাত ধরে চলে যাবে, সেই বলবে ওহো আহমদ শফি ঠিকই বলছে। এই জন্য চলে যাওয়ার অপেক্ষা করো। আরে বুঝেন নাই কথা মনে হয়? চলে যাওয়ার কি করো বলেন? সেদিন ঠিকই বলবে আহা বুঝি নাই আল্লাহ মাহমদ শফি, আপনার কবরকে আল্লাহ নূরে নূরে ভরে দেন। বলবে আপনি ঠিকই বলেছেন, তখন বলবে আর কি। আরে বুঝেন নাই কথা? মালিকও চ্যালেঞ্জ ছুড়বে, আচ্ছা আমার ওলির সাথে যুদ্ধ ঘোষণা করেছিস, আমিও দেখাবো, তোর ঘরে আগুন লাগাই দিব। আরে কথা ঠিক না বাড়ি বলে না? কি বলবে বলেন? তোর ঘরে কি লাগাই দিব বলেন? তোর ঘরে আগুন লাগাই দিব, তোর ঘরে আগুন লাগাই দিব, তোর কলিজা আগুন ধরাই দিব আমি, তোর কলিজা খান খান করে দিব আমি। যা মান আদ আলী ওয়ালিয়া, যে আমার কোনো ওলির সাথে দুশ্মনী রাখে ফাকাদ আযানতু লাহু লিল হারব, আমি তার সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। এই জন্য তেতুল হুজুর বলে যিনি গালি দিলেন এবার আস্থা করে নিক্ষিপ্ত হয়ে গেছে। কথা ঠিক না ভাই? ঠিক বলে না? এখন যারা নতুন সুর তুলতে শুরু করেছ, নতুন আলোচনা নতুন সমালোচনা ঝড় তুলতে যারা শুরু করেছো, তোমরাও আস্থা করে নিক্ষিপ্ত হবা। আহমদ শফি ছিলেন, আছেন, তার নাম ও যশ থাকবে ইনশাআল্লাহ। আপনাদের কি খেয়াল? বলেন না ইনশাআল্লাহ। তিনি বলেছেন 5 উপরে তোমাদের মেয়েদেরকে পড়াবা না। আম্মা আয়েশা কোন ক্লাস পর্যন্ত পড়েছেন? আম্মা খাদিজা কোন ক্লাস পর্যন্ত পড়েছেন? হযরত ফাতেমা কোন ক্লাস পর্যন্ত পড়েছেন? হযরত রুকাইয়া, জায়নাব আর কুলসুম কি কি পড়েছেন? আপনাদের সকলের দাদির মা কি কি পড়েছেন? আপনাদের সকলের দাদিরা কি কি পড়েছেন? আমার মা কি কি পড়েছেন? তারা যা যা পড়েছে তা যদি কিয়ামত পর্যন্ত কোনো মা আর মেয়ে পড়ে, ইনশাআল্লাহ এই সংসার সুন্দর হবে। হুজুরের সাথে সুর মিলিয়ে আমিও কথা উচ্চারণ করলাম इंशाअल्लाह। जो होने का होने दो, कहने वालों को कहने दो, और जो होने का होने दो। रब्बुल आलमीन बोलेन फसबिर अला मा यकुलुन, रसूल सबर करें। अल्लाह मोहम्मद शफी सबर करो, सुबहानाल्लाह बोले ना, सबर करो, सबर सबर सबर। फसबिर अला मा यकुलुन, समस्त टक शो एर मोकाबलाय सबर। আলামা ইয়াকুলুন মানে টক শো, সমস্ত টক শোর মোকাবিলায় সবর। বলেন না কেন? টক শোর মোকাবিলায় কি বলেন? তেতুল হুজুর সবর, নারী শিক্ষার বিরোধী সবর। শেষ তক দেখা যাবে কার নাম থাকে কার নাম থাকে না। কথা ঠিক না ভাই? ঠিক বলে না?
শেষ তক দেখা যাবে এই লাল সবুজের পতাকার এই ৬৮,০০০ বর্গ মাইলের এই আকাশে কার নাম থাকে কার নাম থাকে না? বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি বলি যদি ১০০০ বছর পরে ১০ লক্ষ মানুষের কোনো কনফারেন্স হয় আর জিজ্ঞেস করা হয় ২০১৯ সালের জানুয়ারি মাসে হাটহাজারী মাছের মোহতামের নাম কি ছিল, তখন ১০ কোটি মানুষ একসাথে বলবে আল্লামা আহমদ শফি। আর যদি জিজ্ঞেস করা হয় ২০১৮ সালে তথ্যমন্ত্রীর নাম কি ছিল, প্রধানমন্ত্রী কে ছিল এটাই জানি না, তথ্যমন্ত্রীর নাম। আরে কথা ঠিক না বেরিয়ে বলে না, আপনার মনে বিশ্বাস হয় না? আচ্ছা, আজকের দুনিয়ার সমস্ত প্রধানমন্ত্রীগুলোকে এক জায়গায় যদি জমা করা হয় আর বলা হয় আব্দুল কাদের জিলানির জামানার বাগদাদের প্রেসিডেন্টের নাম কি ছিল, উত্তর আসবে জানা নাই। উত্তর কি আসবে বলেন? উত্তর আসবে কি নাই? আচ্ছা, সেদিন কি আব্দুল কাদের জিলানির যশ ও খ্যাতি বেশি ছিল না বাগদাদের প্রেসিডেন্টের যশ ও খ্যাতি বেশি ছিল? অবশ্যই প্রেসিডেন্টের যশ ও খ্যাতি বেশি, অবশ্যই প্রেসিডেন্টের সব বেশি, প্রেসিডেন্টের যশ বেশি, খ্যাতি বেশি, কি বলে মিডিয়া বেশি, বক্তৃতা বেশি। কথা ঠিক না বেশি বলে না? মাল বেশি, সৈন্য সামন্ত বেশি। কিন্তু সেদিনের সেই বেশিওয়ালা আজকে কোথায়? আর সেদিনের সেই নীরব মানুষটা আজকে কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, হযরত বেলালের নামে পৃথিবীতে কোনো বাচ্চার নাম আছে? আজরে কয় না। বেলালের মনিব উমাইয়ার নামে পৃথিবীতে কোনো ইহুদির নাম আছে? কোন ইহুদিও কি তার বাচ্চার নাম উমাইয়া রাখে? আজীব বিষয়। আচ্ছা, রাবেয়া বস্তির নাম তো আপনারা সকলে জানেন মনে হয় না? এই যুবকরা বলো, রাবেয়া বস্তির নাম জানো সবাই? আচ্ছা, রাবেয়া বস্তির ইন্তেকালের দিনে বসরা নগরের গভর্নরের বউর নাম কি ছিল? গভর্নরের বউর নাম, গভর্নরের নাম কি ছিল? হ্যাঁ, ব্যাপার কি? এক মহিলার নাম। আচ্ছা, রাবেয়া বস্তির নাম এই মজমা সকলেই শুনছেন না? কয়বার শুনছেন জীবনে? ব্যাপার কি? রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমার করো আমি তোমার করব। তুমি আমার নামে জিহ্বা নাড়াও, আমি মানুষের নাম তোমার জিহ্বা দিয়ে, মানুষের জিহ্বা তোমার নামে নাড়াবো। আচ্ছা, কি কথা? ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি। রব্বুল আলামিন যেন বলেন তুমি আমার তাআত দিয়ে আমাকে ডাকো, নামাজ দিয়ে আমাকে ডাকো, রোজা দিয়ে আমাকে ডাকো, যাকাত ও হজ দিয়ে আমাকে ডাকো, পর্দা পুশিদা দিয়ে আমাকে ডাকো, আদিয়ায়ে মাসুরাগুলো দিয়ে আমাকে ডাকো, জিকির ও আজকার দিয়ে আমাকে ডাকতে থাকো। আমি রব্বুল আলামিন আমার রহমত দিয়ে তোমাকে ঢেকে দিব। ফাযকুরুনি বিত্তাওহীদ আযকুরকুম বিত্তাঈদ। তাওহীদ দিয়ে তুমি আমাকে ডাকো, আমি তোমাকে সাহায্য দিয়ে ঢেকে দিব। এজন্য তোমরা করবা টক শো। আল্লাহ মাহমুদ ছবি টক শোর জবাব দেয় না, জিকির বাড়ায়। আরে কথা ঠিক না ভাই বলে না? টক শো যা ইচ্ছে তা করো, পত্রিকা আর্টিকেল যা ইচ্ছা তা লেখো, এগুলো এই পত্রিকা দিয়ে কয়েকদিন পরে আটার বস্তা বানবে, আটা বানবে। বাস্তব না বাস্তব বলেন? আজকের আর্টিকেল দিয়ে কালকে আটার ব্যাগ, জুতা মুছে, কথা কয় না ঠিক না বাড়ি বলে না? আজকের আর্টিকেল দিয়ে কালকে জুতা মুছে। আল্লাহ, কি কথা রে! আজকের আর্টিকেল দিয়ে কালকে কি মুছে বলেন? আজকের বক্তব্য লিখিত পত্রিকা দিয়ে 3 দিন পরে জুতা মুছে। বাচ্চা পেশাব করলে ওখানে বিছাই দেয়, ইন্দুরে পায়খানা করছে ওটা মুছে। কথা বলেন না কেন? দোকানে গিয়ে দেখা যায় তারা ফোকার পায়খানা, কালকের পত্রিকাটা লস হয়। আর জোর কথা কন না কেন? কি দিয়া কি মুছে? কি মুছে? আজকের পিএইচডি হোল্ডার, আজকের ডক্টরের আর্টিকেল, কালকে তেলাপোকার পায়খানা মুছে। তো তোমাদের দৌড় তো তেলাপোকার পায়খানা পর্যন্ত। আপনারা কি বুঝতেছেন? কথা কি বাস্তব না বাস্তব? না হুজুর, ইংরেজি পত্রিকা এটা তো আরো আগে। আরে কথা ঠিক না বেঠে বলে না? আজীব বিষয় না? রব্বুল আলামিন বলেন ওদের আর্টিকেল দিয়ে ইন্দুরের পায়খানা মুছবে, আর তোমার আর্টিকেল আর সাজি ঝুলাই দিব।
রব্বুল আলামিন বলেন তোমার নাম আমি আরশ আজিমে ঝুলাইয়া দিমু। আল্লাহ আল্লাহ ফাযকুরুনি বিত্তাওহীদ আযকুরুকুম বিত্তাঈদ ফাযকুরুনি বিশুকরি আযকুরুকুম বিল মাজিদ। তুমি শুকর দিয়ে আমার জিকির করো, আমি মাজিদ দিয়ে তোমার জিকির করব। দেখছেন, তুমি শুকর আদায় করবা, আমি বাড়ায় দিব। তুমি শুকর দিয়ে জিকির করবা, আমি মাজিদ দিব। সুবহানাল্লাহ। কি দিবে বলেন? মাজিদ। কি দিবে বলেন? আবার বলেন কি দিবে? এক হাদিসে আছে এক জান্নাতি, জান্নাতের বিকেল বেলা, আসলে জান্নাতে বিকেল নাই, জান্নাতে সবটাই বিকেল বেলা, সাগরের পাড়ে, সাগরের পাড়ে বসে বসে দৃশ্য দেখে। কোন সাগর? দুধের সাগর, মধুর সাগর, শরাবের সাগর, সুবহানাল্লাহ, পানির সাগর। দৃশ্যটা কেমন? আচ্ছা, কোন জান্নাতীর সাগর কত বড়? যে জান্নাতের ঈমান আমল যত বড়, যে জান্নাতের ঈমান আমল যত সুন্দর, তার জান্নাতের সাগরগুলো, মহাসাগরগুলো তত সুন্দর। দুনিয়াতে জান্নাতের সাগরের তলদেশ নিচে, জান্নাতের সাগর ফ্লোরের উপরে। সুবহানাল্লাহ বলেন। তলদেশ দেখা যায়? তলদেশ কি যায়? তলদেশ কি? তো জান্নাতি হঠাৎ করে জান্নাতের হঠাৎ দেখবে কে যেন জান্নাতের পিছন দিয়ে এসে জান্নাতের হাতে, জান্নাতের পিঠে হাত মারছে। সুবহানাল্লাহ। জান্নাতি তাকায় দেখে এত সুন্দর হুর জীবনে আর কখনো দেখে নাই। এবার জান্নাতি বলবে এত আশ্চর্য, এত বছর তো জান্নাতে এত সুন্দর তোমাকে আর দেখি নাই। জান্নাতি বলেন আমি ওয়ালাদাইনা মাজিদ। রব্বুল আলামিন বলেছেন আমার কাছে আরো আছে, আমি আরো। সুবহানাল্লাহ বলেন। এটা হলো মাজিদ। এটা হলো কি? আমি হলাম ওই যে রব্বুল আলামিন বলছেন আমার কাছে আমার খাজানা আরো বেশি আছে, আমি হলাম বেশি। ফাযকুরুনি বিশুকর আযকুরুকুম বিল মাজিদ। রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি বিল মুহাব্বা, মুহাব্বত দিয়ে আমাকে ডাকো। আযকুরুকুম বিল কুরবে, আমি তোমাদেরকে আমার কুরব দিয়ে দিব। এটাই তো ওখানে বলছিলাম না, কুরব কাকে বলে এটা বুঝবে না, থাক। তাযকুরুনি বিল রাজা, আশা আশা আমাকে ডাকো। আযকুরুকুম বিল আমাল, তোমাদের আশা সব আমি ভরে দিব। আজীব বিষয়। রব্বুল আলামিন আশা সব ভরে দিবেন, আশা ভরে দিবেন। সবচেয়ে বড় আশা কি? কইতাম নেই। আল্লাহ রাসূল বলেন ও আমার সাহাবারা তোমরা কি বলবা? আল্লাহ ওয়াল বাকিয়াতুস সালিহাত, বাকিয়াতুস সালিহাত কি? বাকিয়াতুস সালিহাত কি? বাকিয়াতুস সালিহাত হলো রব্বুল আলামিন বলেন عند ربك خير عند ربك ثوابا وخير املا। রব্বুল আলামিন বলেন বাকিয়াতুস সালিহাত হলো তো আপনার রবের কাছে শ্রেষ্ঠ পুরস্কার এবং শ্রেষ্ঠ আশা। সুবহানাল্লাহ। বাকিয়াতুস সালিহাত শ্রেষ্ঠ পুরস্কার, আর কি শ্রেষ্ঠ? বলেন শ্রেষ্ঠ আশা কোনটা? বাকিয়াতুস সালিহাত, বাকিয়াতুস সালিহাত শ্রেষ্ঠ আশা। রাসূল জিজ্ঞেস করলেন ওমা হিয়া আল বাকিয়াতুস সালিহাত, বলো তো বাকিয়াতুস সালিহাত কি? সাহাবা বলেন ওগো আল্লাহর নবী আপনি বলে দেন বাকিয়াতুস সালিহাত কি? রাসূল বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এগুলো হলো বাকিয়াতুস সালিহাত। সুবহানাল্লাহ। আরে কেমনে বুঝালে বুঝবো? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তাআলার কাছে আরবাউন খায়রুল কালাম ইলাল্লাহ, আরবাউন চারটা কালাম আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ। খায়রুল কালাম ইলাল্লাহ আরবাউন, চারটা কালাম আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ। দুই নম্বরে বলেন আফদালুল কালাম ইলাল্লাহ আরবাউন, সর্বোত্তম কালাম চারটা। সুবহানাল্লাহ বলেন। তিন নম্বরে বলেন আতিয়াবুল কালাম আরবাউন, সবচেয়ে মধুময় কালাম চারটা। কটা গেছে? খায়রুল কালাম ইলাল্লাহ আরবাউন, আফদালুল কালাম ইলাল্লাহ আরবাউন, আতিয়াবুল কালাম ইলাল্লাহ আরবাউন। এবার বলেন আহাব্বুল কালাম ইলাল্লাহ আরবাউন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কালাম চারটা।
এই কয়টা পাইলেন? এবার রাসূল বলেন আহাব্বু ইলাইয়া মিম্মা তালাত আলাইহি শামসু, আমার কাছেও সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হয় আমার কাছে এর চেয়ে দামি চারটা। কয়টা পাইছি? এবার রাসূল বলেন হুন্না মুকাফফিরাতুল লিযুনুব, চারটা কালাম এমন আছে যেগুলো গুনাহগুলোকে মুছে 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 ঝেড়ে ফেলে দেয়। কয়টা পাইছি? পাঁচটা। কয়টা ফজিলত পাইছি? চারটা না পাঁচটা? পাঁচটা। এবার রাসূল বলেন হুন্না ইয়ানাতিফনা হাওলাল আরশ, এই চারটা কালেমা এমন আছে যেগুলো বান্দা বলার সঙ্গে সঙ্গে আরশ আজিমের চতুর্পাশে ঘুরে। ওয়া ইউযাক্কিরনা লিসাহিবিহিন্না, এবং রব্বুল আলামিনের কাছে তার বলনেওয়ালার জন্য রব্বুল আলামিনের কাছে কথা বলে। কি ওয়ালা হুন্না দাবিউন কাদাবিন নাহাল, রাসূল বলেন এগুলো গুনগুন করে কি যেন বলে, গুনগুন করে কি যেন বলে। এবার আল্লাহর নবী বলেন কে আসো যে এটা চাইবা না তোমার নাম তোমার রবের কাছে আলোচনা হোক। এই কয়টা পাইলাম? ছয়টা না সাতটা? হুন্না আহাব্বুল কালাম ইলাল্লাহ আরবা, খায়রুল কালাম ইলাল্লাহ আরবা, আতয়াবুল কালাম ইলাল্লাহ আরবা, আফদালুল কালাম ইলাল্লাহ আরবা, হুন্না মুকাফফিরাতুল লিযুনুব, হুন্না মুনআতিফাতুন। ছয়টা কয়টা পেলাম? এবার রাসূল বলেন হুন্না মিনাল কুরআন ওয়া লাইসাত মিনাল কুরআন, এগুলো একদিক থেকে কোরআন আরেক দিক থেকে কোরআন না। কোরআন কোন দিক থেকে? ভিন্ন ভিন্ন ভাবে প্রতিটা শব্দ কোরআনে আছে, কিন্তু একসাথে কোরআনে কারিমে কোথাও নাই। এজন্য কোনো মুসলমান যদি কোরআনে কারিম শুদ্ধ করে পড়তে না পারে, সুন্দর করে পড়তে না পারে, সে যদি এই চারটা শব্দ পড়তে থাকে রব্বুল আলামিন তাকে কোরআনে কারিমের তেলাওয়াতের সওয়াব দিবেন। রাসূল বলেন তুজজিকা বিল কুরআন, এগুলো কোরআনে কারিমের মোকাবেলা তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। হুন্না মিনাল কুরআন ওয়া লাইসাত মিনাল কুরআন। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন হুন্না জান্নাতুন, হুন্না জান্নাতুন, এগুলো তুমি আর জাহান্নামের মধ্যে ঢাল। সুবহানাল্লাহ বলেন এগুলো তুমি আর জাহান্নামের মধ্যে কি? তাহলে এতগুলো কথা শোনার পরেও যে মুসলমান প্রতিদিন 100 বার বলবে না, সে বদনসিব নয় আর কি। কথা বুঝে আসছে? কি 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 পাইলাম? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা বলেন রাসূল বলেন লাআন আকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া মিম্মা তালাত আলাইহি শামসু। আল্লাহর নবী বলেন এগুলো একবার বলা, সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হয় তার চেয়েও আমার কাছে বেশি প্রিয়। আচ্ছা, এর চেয়ে কোন শব্দ বললে আমরা এগুলো পড়তাম বলেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। যদি বলি 100 বার বললে সমুনি বাজার একটা দোকান দিবে, বলেন তো আপনি কতবার পড়বেন? 100 বার 1000 বারে সমুনি বাজার একটা দোকান কতবার পড়বেন? 1 লক্ষ বার পড়লে সমুনি বাজারে একটা দোকান, তাইলে কতবার পড়বেন? যদি 1 কোটি বার বললে সমুনি বাজারে একটা দোকান, তাইলে কতবার পড়বেন? অথচ তিনি বলেছেন যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি। সুবহানাল্লাহ। আল্লাহ, কত বলবো? হুজুরের সামনে কথা বলতেছি, সবক শোনাচ্ছি, সবক। বড়দের সামনে কথা বলতে কি শোনায় মানুষ? ইনারা আমাদের বড়। আগে তাবলীগওয়ালারা বলতো যখন তুমি গাছতে যাবা, যখন তুমি মসজিদে প্রথম কোনো মসজিদে যাবা 3 জায়গায় গাছতে করবা। 1 নম্বরে যারা দ্বীনের বড়, 2 নম্বরে যারা দুনিয়ার বড়, 3 নম্বরে যারা কাজের বড়। বলতো না? কি বলতো? 1 নম্বরে কি? দ্বীনের বড় কারা? ওলামায়ে কেরাম। দুনিয়ার বড় কারা? মেম্বার, চেয়ারম্যান, শিল্পপতিরা। আর কাজের বড় কারা? চিল্লা ওলামা। বলে না? আগে বলতো কিনা এটা বলেন? এখন কি বলে? পিডাও। আরে বুঝেন নাই কথা? বলে না? এই জন্য যারা এগুলো বলে ওরা দিনের দুশ্মন।
যারা উলামাদের বিরোধিতা করে তারা দ্বীনের দুশমন। মনে থাকবো কথা, আপনাদের কন্যা। যারা উলামাদের বিরোধিতা করে তারা কি? আরো বলেন, তারা কি? শুধু তবলিগের সেকেলে উলামাদের বিরোধিতা করলে দ্বীনের দুশমন না, টক শোর সেকেলেও বিরোধিতা করলে দ্বীনের দুশমন? একটু বুঝে গেছে মাশাআল্লাহ। কথা ঠিক না ঠিক বলে না? উলামাদের বিরোধিতা করলে কি বলেন? আর বলেন দ্বীনের কি? আচ্ছা, গাড়ি ঢাকা যেতে ড্রাইভার লাগে কিনা? ড্রাইভার ছাড়া গাড়ি চালাবে কে? দর্জি ছাড়া জামা বানাবে কে? মুসি ছাড়া জুতা শিলাবে কে? সুইপার ছাড়া বাথরুম সাফ করবে কে? কথা বলেন না কেন? তাহলে আলেম উলামা ছাড়া মসজিদে ইমামতি করবে কে? আরে জোরে কয় না। হ্যাঁ, জানাজা পড়াইব কে? কয় চিল্লা দিলে আপনার মসজিদে খতিব রাখবেন? মাদ্রাসা পড়ে নাই, কয় চিল্লা দিলে খতিব রাখবেন? হ্যাঁ, যদি কেউ এসে আমি 1000 চিল্লা দিছি, আমরা আপনাদের মসজিদে খতিব রাখেন, রাখবেন? আজীব বিষয়। হ্যাঁ, কি কয় জানি? গাবের লাডি চিলি লইব। তাইলে বোঝা গেছে আলেম উলামাদের বিরোধিতা এটা মূলত ইহুদিদের ষড়যন্ত্র। সাপ বুঝে আসছে? কার কার বুঝে আসে নাই বলেন? কার কার বুঝে আসে নাই? বুঝে আসছে? কৌশলে যদি আলেম উলামাদের থেকে বিচ্ছিন্ন করে দিতে পারো জাতিকে, অচিরেই এ জাতির ধ্বংস অনিবার্য। কথা ঠিক না ব্যাঠি বলে না? আপনারাই বলেন তো, এই দেশের বাজারে বাজারে যেই 2-4 জন মানুষ এখনো দাড়িওয়ালা দেখা যায়, টুপিওয়ালা দেখা যায়, এটা কাদের বরকতে? আরো যদি বলেন, ওলামা ইকরামের বরকতে কিনা বলেন? ওলামাদের থেকে যদি বিচ্ছিন্ন করে দেওয়া যায় তাহলে ধাক্কা দিতে সহজ হবে। কথা ঠিক না ব্যাঠি বলে না? তাহলে ধাক্কা দিতে কি হবে বলেন? এই ধাক্কা দিতে সহজ হবে। ইনশাআল্লাহ এদেশে এটা এই স্বপ্ন বাস্তবায়িত হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই জন্য মেরে ভাই, তবলিগ আমার কাম। বলেন, তবলিগ আমার কাম। তবলিগ আমার কাম। মুসলমান আমার নাম, তবলিগ আমার কাম। নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। আসার আগে আজরাইল, চলে যাও কাকরাইল। মনে থাকবে না কথা? বলেন, মনে থাকবে তো? আর যদি কেউ আসে বলে আমরা কাকরাইল থেকে আসি নাই, বলেন ভাগ আমাদের মসজিদ থেকে। কি বলবেন বলেন? কাকরাইল থেকে আসি নাই, এই মসজিদে জায়গা নাই। বলেন আমরা কাকরাইল থেকে আসি নাই, বলেন আমাদের মসজিদে এই জামাতের জায়গা নাই। আল্লাহ, কাকরাইলের পরামর্শ আসতে হবে, কাকরাইলের চিঠি নিয়ে আসতে হবে, কাকরাইলের পরামর্শ আসতে হবে, ওলামায়ে উম্মতের পরামর্শ আসতে হবে। কথা বুঝে আসতে নেই? কথা বলেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কথা কি দূরে চলে গেছে না? অনেক দূরে গেছি গা, আমি অনেক দূরে গেছি গা। হ্যাঁ, দরকার নেই। তাহলে আমরা তবলিগ করবো তো ইনশাআল্লাহ ওলামাদের সাথে। বলেন ওলামাদের সাথে তবলিগ করবো। কাদের সাথে? ওলামাদের সাথে। আর যদি কেউ বলে আমাদের সাথেও তো ওলামা আছে, তো বলবেন ভাই বিএনপির লগেও তো ওলামা আছে, আওয়ামী লীগের লগেও তো ওলামা আছে, আপনাদের সাথেও এরকম তো ওলামা আছে আর কি। ঠিক আছে না? আল্লাহ আমাদেরকে কি বলে? তবন। এটা কি তবন? তবনের সাথে দেখা দেওয়া যায় আছে? এই তল আমার সাথে চলা যায় নাই। কথা ঠিক না বেশি বলে না? এটা হলো কি ওলামা? তলামা। ত আমাদের সাথেও তো ওলামা আছে, এটা হলো তবন। তবন গত বছর আজ তবন। বলেন খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, জ্যাঠাতো বোন, এটা কি তবন? লোকে দেখা দেওয়া যায়? এই যে তল আমাদের সাথে দেখা দেওয়া যাবে না, তল আমাদের সাথে চলা যাবে না। আমরা ওলামাদের সাথে চলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা কাদের সাথে চলবো? ওলামাদের সাথে চলবো ইনশাআল্লাহ। জীবনে ঠিক করে নেন, কোনো না কোনো আলেমে দ্বীনের সাথে চলবেন, কোনো না কোনো আলেমে দ্বীনকে মহব্বত করবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ?
যারা যেভাবে ওলামাদের সমালোচনা করে ওদের থেকে দূরে থাকবেন। ওলামাদের সমালোচনা করলেই বুঝবেন এটার পিছনে কোনো রহস্য আছে। এটার পিছনে কি? এটার পিছনে কোনো অচিরেই মুখোশ উন্মোচিত হবে। কে কত ডলারে বিক্রি হয়েছে অচিরেই মুখোশ উন্মোচিত হবে। পৃথিবীর ইতিহাস কথা বলে, যারাই ডলারে বিক্রি হয়ে যায় প্রথম তাদেরকে ব্যবহার করে, পরে ব্যবহৃত টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দেয়। কথা ঠিক না ব্যাঠি বলে না? মীর জাফর কোথায়? ঘসেটি বেগম কোথায়? কথা ঠিক না ব্যাঠি বলে না? পারভেজ মুশাররফ কোথায়? বাস্তব না বাস্তব বলেন? এরা যেখানে চলে গেছে এরাও ওখানে চলে যাবে। দেখবেন পৃথিবীতে আর সাদ নামের কোনো মানুষের নাম নাই। কথা বুঝেন নাই? তাবলীগ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সাদ সাহেবকেও ফিরে আসার তৌফিক দান করেন, তাকেও তওবা নসিব করেন। তাকে যদি আল্লাহ ফেরত দেন আপনাদের কোনো অসুবিধা আছে? আমরা আবার জুড়ে মিলে কাজ করবো ইনশাআল্লাহ। সাদ সাহেব আবার বয়ান করবেন, আমি মুশতাকুর নবী আবার তার বয়ানগুলো লিখতে থাকবো। আমি 1000 পৃষ্ঠা লিখছি, যাইলে একসময় দেখাবো। আমার পুরো ডায়েরি সাদ সাহেবের বয়ানে ভরা। লিখতাম, শুধু লিখতাম, শুধু লিখতাম। আর এই বিতর্কিত কথাগুলো চুপে চুপে বলতেন আগে থেকেই, আমরা জিব্বাত কামড় দিতাম। বুঝেন নাই কথা? হযরত মাওলানা জোবায়ের সাহেব হুজুরকে আমি প্রশ্ন করেছি, হুজুর আপনি আল্লাহর দোহাই দিয়ে বলেন তো, সাদ সাহেব যখন বিতর্কিত কথাগুলো বলতেন আপনি কি তর্জমা করতেন? আমি তো ঠিক তর্জমা করতাম। উনি বেঠিক কথা বলতেন, আমি এটা ঠিক তর্জমা করে দিতাম। আমরা বুঝতাম উনি বেঠিক কথাগুলো বলতেছেন, সাদ সাহেব জোবায়ের সাহেব ঠিক তর্জমা করতেছেন। এই জন্য সাদ সাহেবের সাথে আমাদের কি আইল ঠেলাঠেলি নাই। বলেন কি ঠেলাঠেলি নাই? আইল ঠেলাঠেলি নাই। তবে মজার বিষয় হলো, আপনারা বলবেন যে হুজুর সাদ সাহেবের এই কথাগুলোকে আপনারা এত প্রতিবাদ করেন কেন? এই আমাদের মধ্যে কিছু সাথী আছে কি প্রশ্ন করে জানেন? হুজুর আপনি শুনছেন এটা নাস্তিকদের কথা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, রাসূল বলেছেন, আপনি দেখছেন, আপনি শুনছেন, আমরা কি দিয়ে শুনছি? হুজুর কর না তো সাদ সাহেব এই কথাগুলো বলেছেন, আমরা ওলামাদের কাছ থেকে শুনছি। কি এটা কি কথা আপনি শুনছেন নি? এটাও নাস্তিকদের কথা। যা দেখি না বিশ্বাস করি না, যা শুনি না দেখি না নিজের নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে। আর কথা বলেন না, এটা কাদের কথা বলেন? আপনার আব্বা আম্মা যে ইজাবার কবুল করছে আপনি দেখছেন নি, আপনি শুনছেন নি? আরে আপনি বুঝে শুনছেন? হবে না শুনছেন? এই কথা অনুশুনেন না তো, যা দেখি না গুরুর বচনে, দুনয়নে তা বিশ্বাস করি না। তো সাদ সাহেব হুজুর সাদ সাহেব যে বলছে আপনি শুনছেন, আপনার আব্বা যে ইজাব করছেন আপনি শুনছেন, এটা কি কথা? মূর্খদের মতো কথা। কথা ঠিক না বেরি বলে না? কি পরিমাণ মূর্খতা আমি! এটা একটা পলিসি। আর এরাও ইহুদিরা শিখিয়ে দিছে। এটাও কি জনসাধারণকে তোমরা এভাবে বুঝাই দিবা। জনসাধারণকে যদি কোনো আলেমী দিন প্রশ্ন করে তো জনসাধারণ উত্তর দিয়ে দিবে আপনি শুনছেন, না শুননা কনকা। তো আপনার আব্বার হিজাব আপনি শুনছেন, না শুননা আব্বা কনকা। কথা বলেন না কেন? না শুননা কি আব্বা কনকা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আসনে বসা। খেয়াল করেন নবুয়তের আসনে কি বসা। রাসূলের ইন্তেকালের সময় রাসূল বলে গেছেন, আমি আমার নবুয়তের আসনে কোরআন আর সুন্নাহকে রেখে গেলাম। সুবহানাল্লাহ বলেন। কি রেখে গেছে বলেন? কোরআন আর সুন্নাহ। যেমন ধরেন আপনি বাসে টিকিট কাটলেন, আল বারাকা বাসে টিকিট কাটলেন, চিরং যাবেন। আপনি টিকিট কাইটা বসছেন, হঠাৎ মনে করলেন যে একটু চা খেয়ে আসি। তো এবার চা খাইতে নামলেন, আপনি আপনার সিটের মধ্যে কি রেখে যান? জোরে কয় না, ব্যাগ রেখে যান। তো ব্যাগ রেখে যান আর কি বলেন? সাথের লোকটাকে বলেন, ভাই আমি একটু নিচে যাইতেছি, সাই রেখেন। বুঝেন না কথা? বলেন কি বলছে বলেন? একটু খেয়াল রাখেন, একটু খেয়াল রাখেন, খেয়াল রাখবেন, আমি একটু নিচে যাচ্ছি। আমাদের নবীজি যাওয়ার সময় বলে গেলেন, উম্মা তারাকতু ফীকুম আমরাইন, রেখে গেলাম কোরআন আর সুন্নাহ। উলামা উম্মা খেয়াল রাখবা। সুবহানাল্লাহ বলেন। কি বলছে বলেন? কি বলছে বলেন? উলামা উম্মা এই দুটোর দিকে খেয়াল রাখবা।
কোন ঘাট তারা আইসা যেন দুটাকে সরায় না দেয়। আরে আজীব কথা, কোন ঘাট তারা আইসা যেন দুটাকে কি, এবার একজন আসছে আইসা বসতেছে পাশের দোকান, এ বসবেন না, ছিট আছে, আচ্ছা ওকে। একজন তো বলতেও হয় না, দেখছে দুটা আছে, আচ্ছা ঠিক আছে, পিছু চলে গেছে। আরেকজন আইসা এগুলো সরায়। ভাই মিয়া দেখেন না ব্যাগ রাখছে যে, মিয়া সিট কিনা ফেলাইছে, জোরে কর না, বলে কি বলে না বলেন, সিটকে কিনা ফেলাইছে। তো এবার পাশের লোকটা যাও বেটা, ব্যাগ রেখে সিট দখল করেছে, যাও, বলেন না, কথা বলেন না। ওহো, রাসূল বলেন তারাকতু ফীকুম আমরাইন, রেখে গেলাম কোরআন আর সুন্নাহ। আমাদেরকে বলেছেন খেয়াল রাখবা, আমাদেরকে বলেছেন কি খেয়াল রাখবা, আমার কোরআনে যেন বিবর্তন আর পরিবর্তন না করে, আমার সুন্নাহ যেন পরিবর্তন না করে। সুবহানাল্লাহ। এবার কাদিয়ানি এসে বিবর্তনের চেষ্টা করছে, পরিবর্তনের চেষ্টা করছে, আমরা রুখে দাঁড়িয়েছি, খবরদার। আরে সুবহানাল্লাহ বলবেন না। শিয়া এসে তো আমরা পরিবর্তন করে ফেলবো না, খবরদার, হবে না। রেজবি এসে আমি পরিবর্তন করবো, হবে না। সাত চাবাসাকে আমি কিছু কিছু পরিবর্তন আর রদ বদল আমরা এবার বলছি, হবে না। আরে সুবহানাল্লাহ বলবেন না। তাহলে ঘাট তারা আসবে, আমরা সচেতন থাকবো, কথা ঠিক না ঠিক বলে না। আমাদেরকে বলছে খেয়াল রাখবা, আর আপনাদেরকে কি বলছে জানেন, আওয়ামকে কি বলছে, আমাদেরকে বলছেন فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين। রব্বুল আলামিন বলেন তোমাদের প্রতিটা ঘর থেকে, প্রতিটা জাতি থেকে, প্রতিটা কওম থেকে, প্রতিটা পাড়া থেকে যেন দু চারজন ফিকহ শিখতে, দু চারজন দ্বীন শিখতে হাঁটাহাঁটি চলে যায়, দু চারজন দিন শিখতে নানুপুরে ভর্তি হয়, দু চারজন দিন শিখতে ফেনী আচমনি জামিয়া ইসলামিয়াতে ভর্তি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কেউ দাবন্তে চলে যায়, কেউ চারানপুরে চলে যায়, কেউ গঙ্গোত্রীতে চলে যায়, কেউ মদিনায় চলে যায়। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তোমাদের মধ্যে একদল যেন পড়তে চলে যায়। সুবহানাল্লাহ। এবার বলেন আমরা পড়তে গেছি কিনা, বুঝেন না কথা। আপনাদের দেশের উলামা ইকরাম পড়তে গেছে কিনা? কেউ সমনি জামিয়া ইসলামিয়া চলে গেছে, কেউ আমারতপুর চলে গেছে, কেউ ফেনী চলে গেছে, কেউ চিটাং চলে গেছে, কেউ ঢাকা, কেউ বা ইন্ডিয়া, কেউ বা পাকিস্তানে, ঠিক না বে ঠিক। এবার আপনাদেরকে এবার কি বলেন, ওয়ালিউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম। এবার রব্বুল আলামিন বলেন পড়ে যখন আসবা তখন জাতিকে ওয়াজ করবা। সুবহানাল্লাহ বলেন। জাতিকে কি করবা? জাতিরে বুঝাবা, জাতিরে কি করবা? তাহলে আমাদের জিম্মা, আমরা বের হয়েছি আলহামদুলিল্লাহ, আপনাদেরকে বুঝাচ্ছি। এবার আপনাদের কি জিম্মাদারি? রব্বুল আলামিন বলেন লাআল্লাহুম ইয়াহদারুন, জাতির জিম্মাদারি এদের কথা শোনা। সুবহানাল্লাহ। জাতির জিম্মাদারি এদের কথা কি শোনা, এই জন্য আমরা আপনাদেরকে বলছি, বুঝে আসছি কথা। আর রাসূল বলেন উলামা উম্মতি উমানাউহুম, রাসূল আমার উম্মতের উলামারা আমার উম্মতের আমানতদার। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা ব্যাগটা রেখে চলে গেলেন, আয়েশা দেখলেন ব্যাগ দুইটা পাশে আর দুই লোক বসে আছে। আপনার পাশের ভদ্রলোককে আপনি বলে গেছেন দেখেন, আপনি এখন ভাই আপনারে কইলাম একটু চাইতেন, আরো জোরে কর না। এখন ভাইয়ে কি কয়, আয় কি আপনার চাকর নেই, জোরে কয় না। এবার এই ভাইয়ে কি কইব, মিয়া বেয়াদবের মতো কথা কনকা, আপনি চাকর নেই হেসুম করলেন না কা, আরে কথা বলেন না কেন, কি বলবে বলেন, কি বলবে? বেয়াদবের মতো কথা বলছেন কেন? আমি কি আপনাকে চাকর রাখছিলাম? যদি চাকর নয় আপনি তাহলে অসুখ করলেন না কা, আরে কথা বল না, ঠিক না ঠিক বলে না। এই দায়িত্ববোধ থেকে আমরা আপনাদেরকে সচেতন করছি। আরে কথা বুঝে আসছে কিনা বলেন? আমরা ওই পাশের লোকের মতো বেয়াদব নও, জোরে কয় না, জোরে কয় না। আমরা চাকরি থেকে বলি না, বলেন আমরা চাকরি থেকে কি আমানত থেকে বলছি। সুবহানাল্লাহ বলে না। এবার চাকর নেই, কথা বুঝেন নাই? আমরা চাকরি থেকে বলি না, আমরা কি থেকে বলছি? আমানত থেকে বলতেছি। এটা রাসূলের দেওয়া আমানত আমাদের কাঁধে, কথা বুঝে আসছে? এই জন্য আপনাদেরকে সতর্ক করছি। আমার ভাই চলেন নিয়ত বানাই, আজ থেকে নামাজ পড়বো, আজ থেকে রোজা রাখবো ইনশাআল্লাহ। যুবকরা বলো ইনশাআল্লাহ। এবার রমজান মাসে সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নিয়ত বানাও, আজ থেকে গুনাহ করব না। কোন গুনাহ করব না?
জোরে কয় না। চলো শুধু একটা গুনার কথা বলি, বেশি গুনাহ বলবো না, শুধু মোবাইল আর গুনাহ করবো না। বলো বলো বলো, এটা গুনার ডিফু। বলো এটা গুনার মার্কাজ, এটা গুনার ডিফু, এটা গুনার কি? এটা গুনাহের মার্কাজ। বলেন এটা গুনার কি? মহাসাগর। কোন এটা গুনার কি? এই গুনার মহাসাগরে আমরা আর যাবো না ইনশাআল্লাহ। এই গুনার মহাসাগরে আর পড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এটা কি? গুনার ডিফু, গুনার মহাসাগর। গুনার সাগর ন, গুনার মহাসাগর। গুনার কি বলেন? এই মাঠের যুবকগুলো নিয়ত করো ইনশাআল্লাহ আমরা আমাদের চোখগুলোকে হেফাজত করব। বলেন কু কথা বলবো না, কু কথা শুনবো না, কুদৃষ্টি দিব না, কুধারণা করবো না। বলো বলো বলো, কু কথা বলবো না। 2 নাম্বার। 3 নাম্বার কুদৃষ্টি। 3 নাম্বার কুধারণা। এই 4টা কু থেকে যদি প্রতিটা যুবক বেঁচে যায়, আল্লাহর কসম তার জীবন আর সুন্দর হবে। কটা কু থেকে বেঁচে গেলে? কি কি? 1 নাম্বার কু কথা বলবো না। 2 নাম্বার কু কথা শুনবো না। 3 নাম্বার কুধারণা করবো না। 4 নাম্বার কুদৃষ্টি। এই 4টা থেকে যদি বেঁচে যায় ইনশাআল্লাহ সব ঠিক, জীবন সুন্দর। বলো জওয়ানি সুন্দর, যৌবন সুন্দর, হায়াত সুন্দর, মৌত সুন্দর ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝামানা সহজ করে দেন। 12:30 আমার লঞ্চ, চাঁদপুর ঘাট থেকে 12:30 আমার লঞ্চ। সোয়া 11টা বাজে চাঁদপুর ঘাটে, তো বুঝতে হবে না। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এই জিম্মাদারি এদের কথা কি শুনে, এই জন্য আমরা আপনাদেরকে বলছি। বুঝে আসছে কথা। রাসূল বলেন উলামা উম্মতি উমানাউহুম, রাসূল আমার উম্মতের উলামারা আমার উম্মতের আমানতদার। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা ব্যাগটা রেখে চলে গেলেন, আয়সা দেখলেন ব্যাগ 2টা পাশে আর 2 লোক বসে আছে। আপনার পাশের ভদ্রলোককে আপনি বলে গেছেন দেখেন, আপনি এখন ভাই আপনারা কইলাম একটু চাইতেন, আরো জোরে কর না। এখন ভাইয়ে কি কয়, আয় কি আপনার চা করেননি, জোরে কয় না। এবার এই ভাইয়ে কি কইব, মিয়া বেয়াদবের মতো কথা কনকা, আপনি চা করেননি এটা হেসুম করলেন না কা, আরে কথা বলেন না কেন? কি বলবে বলেন, কি বলবে? বেয়াদবের মতো কথা বলছেন কেন? আমি কি আপনাকে চাকর রাখছিলাম? যদি চাকর না আপনি তাহলে অসুখ করলেন না কা, আরে কথা কন না, ঠিক না বেরি বলে না। এই দায়িত্ববোধ থেকে আমরা আপনাদেরকে সচেতন করছি। আরে কথা বুঝে আসছে কিনা বলেন? আমরা ওই পাশের লোকের মতো বেয়াদব নও, জোরে কয় না, জোরে কয় না। আমরা চাকরি থেকে বলি না, বলেন আমরা চাকরি থেকে কি আমানত থেকে বলছি। সুবহানাল্লাহ বলে না, এবার চাকর নেই, কথা বুঝেন নাই? আমরা চাকরি থেকে বলি না, আমরা কি থেকে বলছি? আমানত থেকে বলতেছি। এটা রাসূলের দেওয়া আমানত আমাদের কাঁধে। কথা বুঝে আসছে? এজন্য আপনাদেরকে সতর্ক করছি। আমার ভাই চলেন নিয়ত বানাই, আজ থেকে নামাজ পড়বো, আজ থেকে রোজা রাখবো ইনশাআল্লাহ। যুবকরা বলো ইনশাআল্লাহ। এবার রমজান মাসে সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নিয়ত বানাও, আজ থেকে গুনাহ করব না। কোন কোন গুনাহ করব না? জোরে কয় না। চলো শুধু একটা গুনার কথা বলি, বেশি গুনাহ বলবো না, শুধু মোবাইল আর গুনাহ করব না। বলো বলো বলো, এটা গুনার ডিফু। বলো এটা গুনার মার্কাজ, এটা গুনার ডিফু, এটা গুনার কি? এটা গুনাহের মার্কাজ। বলেন এটা গুনার কি? মহাসাগর। কোন এটা গুনার কি? এই গুনার মহাসাগরে আমরা আর যাবো না ইনশাআল্লাহ। এই গুনার মহাসাগরে আর পড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এটা কি? গুনার ডিফু, গুনার মহাসাগর। গুনার সাগর ন, গুনার মহাসাগর। গুনার কি বলেন? এই মাঠের যুবকগুলো নিয়ত করো ইনশাআল্লাহ আমরা আমাদের চোখগুলোকে হেফাজত করব। বলেন কু কথা বলবো না, কু কথা শুনবো না, কুদৃষ্টি দিব না, কুধারণা করবো না। বলো বলো বলো,
কু কথা বলবো না। 2 নাম্বার। 3 নাম্বার কুদৃষ্টি। 3 নাম্বার কুধারণা। এই 4টা কু থেকে যদি প্রতিটা যুবক বেঁচে যায়, আল্লাহর কসম তার জীবন আর সুন্দর হবে। কটা কু থেকে বেঁচে গেলে? কি কি? 1 নাম্বার কু কথা বলবো না। 2 নাম্বার কু কথা শুনবো না। 3 নাম্বার কুধারণা করবো না। 4 নাম্বার কুদৃষ্টি। এই 4টা থেকে যদি বেঁচে যায় ইনশাআল্লাহ সব ঠিক, জীবন সুন্দর। বলো, জওয়ানি সুন্দর, যৌবন সুন্দর, হায়াত সুন্দর, মৌত সুন্দর ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। 12:30 আমার লঞ্চ, চাঁদপুর ঘাট থেকে 12:30 আমার লঞ্চ। সোয়া 11টা বাজে চাঁদপুর ঘাটে, তো বুঝতে হবে না। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা। ওদের নিজস্ব কোনো প্রস্তুতি তো নাই, এই জন্য আপনাদের সহযোগিতায় মাহফিল হয়। আপনারা যদি পারেন ইনশাআল্লাহ 500 1000 ওয়ালা 2-4 জন মানুষ দাঁড়ান, যদি আমি 1000 টাকা মাহফিলের জন্য দিয়ে দিলাম, 2 মিনিট সময়, 2 মিনিট, 1000 500 200 100 যে যা পারেন তা হাতে লান, যে যা পারেন হাতে লান। বিসমিল্লাহ, সকলেই পকেটে হাত দেন। এতক্ষণ লাগলো পকেটে হাত দিতে, তুই কইব কতক্ষণ? দোয়া হবে এখনই, প্রত্যেকেই পকেটে হাত দেন। 1000 ওয়ালা 2-3 জন মানুষ দাঁড়াইতে পারবেন না, হাত তুললেই হবে যে আমি 1000 টাকা দিব মাহফিলটার জন্য। আল্লাহ তৌফিক দান করেন। কই দেখি, কই আছেন? কে আছেন? বাচ্চু ভাই কই? বাচ্চু ভাই 500 টাকা আল্লাহ তাআলা কবুল করেন। জি বলেন ইনশাআল্লাহ, বলেন। হাত তোলেন ইনশাআল্লাহ, একটু হাত তোলেন, একটু টাকাটা নিয়ে হাত তোলেন। ভাই আপনি উঠেন না কেন? উঠেন, আরো 2-4 জন উঠেন, তাড়াতাড়ি করেন। হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলেই পকেটে হাত দেন। আল্লাহ তাআলা কবুল ফরমান। আল্লাহ তাআলা জানে মালের মধ্যে বরকত দিয়ে দেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল ফরমান। আপনাদের সকলের সহযোগিতা ইনশাআল্লাহ মাহফিলটা হচ্ছে। আর ইনশাআল্লাহ আমাদের বড় হুজুর ইনশাআল্লাহ দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। শুধু আল্লাহর রাস্তা, আমি হুজুর শহীদ ভাই 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা হুজুর এখানে মাইকটা দেন, চলে না চলে নামান নাই না কি বইতে উঠতে কষ্ট দে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত অসংখ্য নিয়ে যেন বাড়ি যেতে পারি এবং এই কথার উপর আমল করতে পারি। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করেন। আমলের দ্বারাই জিন্দেগি বনবে। শুনবো সারাদিন, আমল করবো না, কোনো লাভ হবে না। যতটুকু শুনছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। রাত্র এত হয়ে গেছে, এত রাত ওয়াজ করার আমি বিরুদ্ধে। আমরা সাইজন সমরি এত বড় তফসির মাহফিল আমি 10টার ভিতরে সারা জীবের জন্য 10টার থেকে বেশি বাজি 11টা বাজি যার। এখন আর কোনো ওয়াজ নাই। আচ্ছা, এতারা যা ওয়াজ করছে আসর থেকে, আমি যদি এখন কোনো ওয়াজ করি এর বাইরে কোনো কথা কিনতে মারব নি। আর কারণ আমি ওয়াইজ নয়, বক্তা নয়, কে বক্তা হিসেবে দাওয়াতও দে না। তারপরেও যদি দিশের কথা বলি, এই কথার বাইরে তো কিছু বলতে পারবে না, তার বলারও দরকার নেই। এখন এতটুকু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাহা আমরা শুনছি এর উপরে আমাদের জিন্দেগি বানাবার তৌফিক দান করেন। আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا.
ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে maaf করে দেন আল্লাহ এত রাত পর্যন্ত কথা বলা হয়েছে শোনা হয়েছে আল্লাহ আমাদের প্রত্যেককে maaf করে দেন আমাদের আব্বা আম্মাকে maaf করে দেন আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়িকে maaf করে দেন আল্লাহ আমাদের খানদানের জিন্দা আর মুর্দা সকলকে আপনি maaf করে দেন আল্লাহ মেহেরবানি করে maaf করে দেন এই মাহফিলটাকে যারা আয়োজন করেছেন তাদের প্রত্যেককে আপনি কবুল ফরমান যারা মেহনত করেছে যারা দিয়েছেন তাদেরকে আপনি কবুল ফরমান আল্লাহ যে যুবকগুলো এই মাহফিলটা করায় তাদের প্রত্যেককে নামাজি বানায়া দেন তাদের প্রত্যেককে আপনার ওলি বানায়াই দেন এই মাহফিলকে মৌলা কিয়ামত পর্যন্ত সিলসিলা জারি ফরমান আল্লাহ আহলে হকের কিরদার নসিব করেন ওলামাদের কিরদার নসিব করেন মৌলা আল্লাহ ওলামাদের বলো ভালো নসিব করেন আল্লাহ আমাদের তাবলীগের সাথীদেরকে ওলামাদের সাথে জুড়ে মিলে কাজ করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের যেন ফিতনায় পড়ে না যাই মৌলা আমরা যেন ধোঁকা না খাই মৌলা আল্লাহ আমাদেরকে ধোঁকা থেকে বাঁচান মৌলা আমাদের দুনিয়াতে ধোঁকা থেকে বাঁচান মৌলা আল্লাহ আমাদের জান মাল আমাদের ঈমান আমাদের ইজ্জত আবরু মাহফুজ ফরমান মৌলা এদেশের সমস্ত আলেমদের ঈমান ও আমল আল্লাহ जिंदगी इज्जत व अब्रू महफूज फरमान मौला अल्लाह आने वाला इज्तिमा के अल्लाह इज्तिमा अपने बंद कर दीन ना मौला आने वाला इज्तिमा के भरपूर कामयाब फरमान मौला अल्लाह उलमाদের হাতে দিয়ে দেন মৌলা উলামাদের হাতে দাওয়াতের কিরদার দিয়ে দেন মৌলা আল্লাহ দাওয়াতকে উলামাদের হাতে দিয়ে দেন মৌলা উলামাদেরকে এই কাজ নিভাবার তৌফিক দান করেন মৌলা আল্লাহ আপনি মেহেরবানি করে আল্লাহ আমাদের প্রত্যেককে আপনার ওলি বানায়াই দেন মৌলা অসুস্থদেরকে শিফা দিয়ে দেন অভাবীদের অভাব দূর করে দেন ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন আল্লাহ এই মুহূর্তে যারা দিয়েছেন তাদের প্রত্যেককে আপনি কবুল ফরমান রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.